হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 30 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 30 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 30 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 30 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গল এটির প্রথম দিনের কালেকশন। আপনারা সবাই জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি যেখানে 30 দিন কমপ্লিট করেছে, বলিউড থেকে আজকে ওয়েলকাম টু দ্য জঙ্গল এসেছে এবং সবচেয়ে বড় বিষয় পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছে। বিগ স্টার কাজ বিগ বাজেটের মুভিটি বক্স অফিসে রেকর্ড জয় করার সম্ভাবনা তৈরি হয়েছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম তসনস নিয়ে বাজে ছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মুন্না খান স্যার এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ, ভালো কালেকশন মুভিটি দিয়েছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম তসনস লং টাইমে ভালো কালেকশন করবে, যেহেতু পজিটিভ রিভিউর সাথে ভালো কালেকশন মুভিটি করছে। অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমেও মুভির কালেকশন বেশি আসতে পারে। 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি কিন্তু লাইফ টাইমে রেকর্ড আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। ফ্যামিলি জান্স এই মুভিকে যতটুকু সাপোর্ট করছে, আমরা আশা করছি এটি ভালো কালেকশন করবে। গল্প মাসুদ রানা নিয়ে বাজল 3,50,00,000 টাকা। লিডার রাসেল রানা স্যার এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। মাসুদ রানা বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। মুভিটি সকলত্র পজিটিভ রিভিউ পেয়েছে, ভালো কালেকশন করছে এবং আগামী দিনগুলিতে মুভিটি ভালো কালেকশন করবে। আমরা আশা করছি মাসুদ রানা বাংলাদেশের বক্স অফিসে 50 থেকে 75 দিন রান করতে পারে। অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে, কারণ ফ্যামিলি জান্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেই চলছে। 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,06,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে। পূজা চৌরি ম্যামও এই মুভিতে কাজ করেছে। সবচেয়ে বড় বিষয়, মাসুদ রানার মতো বড় টাইটেল যদি একটি ভালো অ্যাক্টের দ্বারা ভালো কাজ দ্বারা করা হতো, মুভিটি বক্স অফিসে ইজিলি 10 থেকে 15 কোটি প্লাস বিজনেস করতো। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে। আপনারা সবাই জানেন মালিক মুভি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে অডিয়েন্স থেকে। এত ভালো এবং পজিটিভ রিভিউ পাওয়ার কারণে অলরেডি মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইম এই মুভির কালেকশন আরও বেটার হবে। আমরা আশা করতে পারি মালিক লং টাইমে বক্স অফিসে ইজিলি 10 কোটি প্লাস বিজনেস করবে। ক্রিটিক্সরা মনে করছে এটি 5 থেকে 5.5 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,30,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যারের এই মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। অবশ্যই ফ্যামিলি জান সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরাও আশা করছি এটি লং টাইমে দুর্দান্ত কালেকশন করবে। মালিক কি পারবে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে? আমরা তো এটির বেটার কালেকশন আশা করছি। এখন কথা বলবো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডল নাজিফ আর তুষি ম্যাম এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন ভালো হতে পারে। আপনারা জানেন নাজিফ আর তুষি ম্যামকে দর্শকরা কত বেশি ভালোবাসে। আমরা তো খুবই আশাবাদী যে মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস আসবে। বাংলাদেশ সহ ওভারসিজ মার্কেটে মুভির কালেকশন ছিল দুর্দান্ত এবং এটি আরও লং টাইম রান করতে যাচ্ছে। 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,30,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন, দেখবেন নাজিফা তুষি ম্যামের রোহিত মুভিটি কিন্তু বাংলাদেশের বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া এ সকল লোকেশনে মুভিটি রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভির কালেকশন ছিল দুর্দান্ত এবং ব্লকবাস্টার। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এমদাদলব বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হল খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে। বনলতা সেন মুভিটি অলরেডি ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইম মুভির কালেকশন কমপক্ষে 5 কোটি প্লাস হবে। বর্তমানে মনে হচ্ছে না এটি 5 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু বক্স অফিসে এই মুভির যেরকম বাজেট ছিল অলরেডি বাজেট রিকভার করে মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। লং টাইম রান করবে। 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,80,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সদের থেকে ভালো সাপোর্ট পেলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন হয়েছে। আমরা প্রেডিকশন করছি এটি 3.5 কোটি টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। এমদাদলব রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। রকস্টার এলো বক্স অফিসের রেকর্ড আয় করলো। আপনারা সবাই জানেন সাকিব খান স্যারকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, যার মুভি বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করে। রকস্টার এসেছে এবং বক্স অফিসে রেকর্ড আয় করেছে। লং টাইম মুভিটি রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি সাকিব খান স্যার এই মুভিটি কমপক্ষে বাংলাদেশের বক্স অফিসে 100 দিন রান করবে এবং কমপক্ষে রকস্টার লাইফ টাইমে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 27,06,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, ফ্যামিলি জায়ান্স এই মুভিকে সাপোর্ট করবে এবং লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে আরও দুর্দান্ত আরও ব্লকবাস্টার কালেকশন করবে। এমন বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে বাজেট হলো 225 কোটি রুপি। লিডার আপনারা জানেন অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল এটি পুরোপুরি একটি মেগা কাস্টের সিনেমা। আপনারা জানেন এটিতে অনেকেই কাজ করেছে। আমরা আশা করছি বিগ বাজেটের এই মুভিটি এবং এত বেশি স্টার কাস্ট নিয়ে বানানো এই মুভিটি অবশ্যই বক্স অফিসে পজিটিভ রিভিউ পাবে এবং বক্স অফিসে এটির কালেকশন ব্লকবাস্টার হবে। দর্শকরা এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে, যার কারণে আশা করাই যায় এটি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। প্রথম দিনে অল ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে 25 কোটি রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 9,50,00,000 রুপি। টোটাল এটির প্রথম দিনের গ্রস কালেকশন হলো 34,50,00,000 রুপি। বাজেট বেশি হলো প্রথম দিন এটির কালেকশন এসেছে ডিসেন্ট, কিন্তু পজিটিভ রিভিউ পাওয়ার কারণে আশা করাই যায় এটি লাইফ টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। অক্ষয় কুমার স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? যেখানে 6টি বাংলা মুভি রয়েছে, সেখানে একটি বলিউড মুভি রয়েছে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিগুলিকে পুরোপুরি সাপোর্ট করবে। ধন্যবাদ।